তোমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করে দেখাবো। হ্যাঁ, তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আর আলুটা এমনিই রেখেছি সিদ্ধ করে। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরছি। মাছটা ভেজে নিলাম, ফুলকপিটা ভেজে নিলাম, আমিও আমার কষ্টা আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো আর একটু জিরে, ধনে, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজের চিনিটা দিয়ে দিই। তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো, একটু ঢাকা দেবো। আবার ফিরছি। এবার জলটা দিয়ে দিলাম। মাছটা তরকারির সঙ্গে ফুটলে একটা আলাদা স্মেল আসবে, ওটা দিয়ে দিই। আমি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, তোমাদের একটা পাইপ ছিল না, এরকম সরু করা পাইপ, ফু দিলে খোসা বেরিয়ে। হ্যাঁ, আমি দেখেছিলাম তো ঘরে। লাল ডাঁটার তরকারি, হ্যাঁ, 5 ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। আর এটা করে এখানে কুমড়ো, আলু আর লাল ডাঁটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে, ভাপিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এখন সব জিনিসই তো নোংরা, ভালো না, তার জন্য আমরা যেরকম খাবো সেরকমভাবে একটু ভাপিয়ে নিলে খুবই ভালো হবে। আর আরেকটা হলো, পোস্ত খাওয়া যায়, জানো তো, পোস্ত খাওয়া যায়। এটাতে আমি কুমড়ো কেটে নিয়েছিলাম বলে তার জন্য
চচ্চড়ি করলাম। এর মধ্যে তোমরা বেগুন দিতে পারো, তোমাদের পরিমাণ বেশি হবে। তারপরে বড়ি দিতে পারো, শীতকালে বড়ি খুব ভালো লাগে। তারপরে মূলো দিতে পারো, শীতকালে যা যা আছে। লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। আমার তো সিদ্ধ করাই আছে, ভাপানো আছে, মানে সিদ্ধ হয়েই গেছে, তাই জন্য এখনই একটু ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবার দেবো একটু মিষ্টি, দেবো একটু হলুদ, এর মধ্যে কোনো মশলা এমনি যাবে না, কিন্তু কেউ যদি অনেকটা পরিমাণ করো সে সর্ষে দিতে পারো। সর্ষে আমরা একটু অ্যাভয়েড করেই চলি, জানো তো, সর্ষে খুব একটা ভালো লাগে না। যেটাতে প্রয়োজন সেটাতে তো দিতেই হয়। আমি শুধু কুমড়ো আর আলু দিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দেবো। ঘুরে আবার আসছি। হ্যাঁ, আমি আর আমার কর্তা খাবো। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তারা আমার পরিবারে থেকে যেও, আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য।